আজকে তোমার গদি আছে, কালকে থাকবে না। কি বলছেন আপনারা বলুন? আজকে গদি আছে, কালকে থাকবে না। যে যত জুলুম করবে, অত্যাচার করবে, সে তত তাড়াতাড়ি পড়বে। পড়বে কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, ওপার বাংলা, বাংলাদেশে যে অত্যাচার চলছিল তাকে সরিয়ে দিয়েছে। তো এদেশেও যদি অত্যাচার জুলুম মুসলমান, হিন্দু, শিখ, ঈসাই, দলিতদের ওপরে যদি এরকম করে কেউ অত্যাচার করে, এদেরকে উল্টে দেবে মানুষ। এটা কোনো বাবজি কঠিন নয়। কি বলেন আপনারা? ঠিক না বে ঠিক? তাই আমি বলবো, আপনারা মসনদ পেয়েছেন, মসনদের মর্যাদা দেন, সম্মান দেন, ইজ্জত করুন, মানুষকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। দেখবেন আগামীতে আবার আপনাদেরকে মানুষ চাইবে, ভালোবেসে ভোট দিয়ে গদি দেবে। কিন্তু এখনই যদি মানুষকে শেষ করে দেব মনে করেন, তাহলে আগামীতে গদি পাবেন এ গ্যারান্টি আছে? এ বাবা, তাই আমি বলবো, ও মুসলমান দরদিরা, আল্লাহওয়ালারা, ইমানওয়ালারা, আমরা মুসলমানের ঘরের সন্তান। আমাদের দ্বারাই কোনো রকমের কোনো ক্ষতি হোক, এটা আমরা মুসলমান চাইব না। তাই যারা আমরা এখনো পর্যন্ত আসেনি, বসে আছি, দাঁড়িয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি, একটু দয়া করে মেহেরবানি করে চলে এসো। এটা বরকত হবে, রহমত বর্ষণ হবে। কিন্তু আমাদের দেশের একটা কথা আপনাদেরকে আমি বলি বাবা, প্রায় জায়গাতে বলি, আজও বলছি, আপনাদের এখানে হাই স্কুলটা কোথায়? হাই স্কুল নবপুকুর হাই স্কুল আছে নাকি? ও, নবপুকুরে হাই স্কুলের হেডমাস্টার পড়ায় ছেলে মেয়েদের, পড়ায় না গো? পড়াই তো? হ্যাঁ। হঠাৎ করে একদিন বেলডাঙ্গা কলেজের প্রফেসর এসে বলছে, জাগো, স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বলছে, আমি কেন? কি হলো? কি হলো? হ্যাঁ, বসো, উঠেও না। তো হেডমাস্টার বলছে, আমি কেন? কি হলো? কে আপনি? বলছে, আমি কলেজের প্রফেসর। কি খবর? বলে, আপনার ছেলেমেয়েরা পড়ায়? বলে, হ্যাঁ, খুব ভালো পড়ায়। তাহলে আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা নেব, তাই হবে? হেডমাস্টার ছেলে মেয়েদেরকে বললো, ও ছেলেরা, ও মেয়েরা, একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ। আর ওই স্কুলের মধ্যে গভেট মার্কা ছেলে কিনা কালো, বলে, এই কালো, এই খবরদার, তুই সোমবারে স্কুল আসবেনি, ঠিক আছে? এই আসমিনি বলে চালু মাল কিন্তু সবার আগে চলে গেছে বাবা। গিয়ে দেখছে জানালা দরজা মারা, কোন দিক দিয়ে ঢুকবে? ও ঢুকার লাইন পেছে না বাপ। ও যে নতুন প্রকারে বাপজি দরজা জানালা খুলি ভেঙে ঢুকেছে বাবা। ঢুকে বাপজি এরকম বেঞ্চ আছে, বেঞ্চের তলে সাতপাট হয়ে শিবড়েছে। দিয়ে বলছে, হেডমাস্টার, কলেজের প্রফেসর, ছাত্র, শিক্ষক সব এলো। এসে বলছে, এই ছেলেরা, মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো তো? বলে, হ্যাঁ, ভালো করেছি, করবো না কেন? তাই নাকি? তো বলে, হ্যাঁ। তো বলো তো বাবা, একে জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটির নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেও জানিনি, তো আমার ছেলে মেয়েরা বলবে কি করি? হ্যাঁ। বলে, হাগো, কেউ পারবা না? 1 রুল, 2 রুল, 3 রুল, 4 রুল, 5 রুল কেউ পারে না? ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেউ? কালো বলে, এই ছেলে, তুই পারবি? তুই বেঞ্চের তলে শিখবে, উঠ। ও ভাবছি একবারে বেঞ্চ ফেন চিড়ি লাপটাপ দিয়ে উঠেছে বাবা। হেডমাস্টার বলছে, আল্লাহ, ওকে স্কুলে ঢুকতে মানা করুন, আর ঢুকলো কি করি? হ্যাঁ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না রে। বেটা বলছে, আমি পারবো? তো লেখাপড়াই করে না। বলে, পারবে? বলে, হ্যাঁ পারবো। বলে, খুব সহজ। তাই নাকি? তো বল। বলে, সেটা হলো মাথার চুল।
কলেজের প্রফেসর চমকিটে বলছে, আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা চুল বলে। তার মানে কি গো, নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে পুকুর, কেউ বলে মিঠেল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে নদী, কেউ বলে ভৈরব, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। কি গো, বলে কি বলে না? জোরে বলুন। তো ওই বেটা বলছে নদী মানে এই চুল, তার মানে। আর বলে আর একটু নিচে নামলে চোখের ভুরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করি বলে, বেটা কালু যা নামেছি বাপ, আর নামিস নিয়ে শোনা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা, যুবতীরা, এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে, পৌঁছে গেছে, কি ভাষা দিয়ে এদেরকে বলবো, ভাষা খুঁজে আমি পেছিনি বাপ। তনহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি বাপ। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আজকে জালসা মানে মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। কি বুঝতে পারলেন না কথা না? এ বাবা, আমাদের দেশের যুবকরা 12টা, 1টা, 3টে পর্যন্ত মোবাইলে গেম খেলে তাদের জীবন পর্যন্ত শেষ করে দিল। খালি আখেরাত শেষ নয়, ইহকালও শেষ, পরকালও শেষ। আমি গতকালকে এক সাংবাদিক ডমকুল বাজারে রাত্রি 12টার সময় গল্প হচ্ছিল। বলে হুজুর এইগুলো একটু ভালো করে আপনারা বলেন। বলে কোনগুলো গো? কি বলতে হবে? বলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল হুজুর। বলে কিসের লেগে, কি করে শেষ হলো? বলে যে মোবাইলের গেম, মোবাইলে নাকি লটারি খেলছে। আমার দেশের দেখেন, গত পরশুদিন একটা যুবক, তরুণ, নওজোয়ান, দেখবার মতন চেহারা, এই মোবাইলে গেম করতে গিয়ে বলে কয়েক লক্ষ টাকা দেনা, গলায় দড়ি দিয়ে মরে গেল টাকার টেনশনে। তো আমাদের দেশের যুবকরা এই যে মোবাইলে জুয়া খেলছে বাবা, লটারি, জুয়া, গেম খেলছে। ভালো করে বুঝলেন, আপনার আমার সবারই ছেলে আছে, কারো ভাই, কারো ছেলে, কারো ভাগ্নি, কারো আত্মীয় স্বজন আছে না নাই? জোরে বলুন। এই যে মোবাইলে গেম খেলে আমাদের দেশের যুবকরা নিজের জীবনটাও নষ্ট হয়েছে, ইহকালটাও শেষ, পরকালটাও শেষ। এই মোবাইলকে সামনে করে আমাদের দেশের যুবকরা বিভিন্ন রকমের চিটারি ব্যবসা শুরু করেছে বাবা। চিটারি ব্যবসা, এই চিটারি ব্যবসা শুরু করতে গিয়ে লাস্টে কানে নিজেই পটল তুলছে। পটল তোলা বোঝেন তো আপনারা? হ্যাঁ, তাই আমি বলবো গো তরুণ যুবক, তোমরা হলো আমাদের ভবিষ্যৎ। আমিও একটা যুবক, আমি দাঁড়িয়ে আছে বলে বুড়ি হয়ে গেছে নাকি? কি মনে হয় আপনাদের? আমার মনে হয় যে বয়স আমার 60 হবে না। কি বলছেন আপনারা? 50 না, এ বাবা 36। তার মানে কত হলো? এরা হিসাব জানে না নাকি ইংলিশ জানে না? এ বাবা, তাহলে আমিও একজন যুবক। শরীর তো আমাদের খারাপ হতে পারে, যদি বলে আপনাদের শরীর খারাপ হবে না, খারাপ হবে না। আমরা কখনো এখানে তো কালকে আসামে, কালকে আসামে তো তারপরের দিন বিহারে, বিহারে তারপরের দিন দেখছি বাংলাদেশে। এ বাবা রাত জায়গা, এখানকার পানি সেখানকার পানি, এ রাত ও রাত জায়গা বাবা। আমাদের তো শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক নাকি? বুঝছেন আপনারা? বলুন। তারপরে আবার বকা। তাহলে তোমরা যুবকরা কেন তোমাদের জীবনটাকে নষ্ট করছো মোবাইলের আওতায়? কিন্তু তোমাদেরকে বলবো, মোবাইল ছাড়ো। জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও, জীবনটা যদি সুন্দর তৈরি করতে চাও, দুনিয়াতে শান্তি এবং সুখ পেতে চাও, তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে। হ্যাঁ, মোবাইল রাখবা, যেটা প্রয়োজন সেটা করবা। কিন্তু এই যে রাত্রি 12টা 1টা পর্যন্ত যুবকরা এই মোবাইল নিয়ে বুঝে মার 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 মার, কি কে?
হ্যাঁ, মা ডাকছে বলে হবে না, বাপ বলছে যাবো না, বউ ভাই বোন বলছে আইরে হবে না, অনেকের দিকে খাওয়া দাওয়া সব শেষ। আছে না নাই জোরে বলুন? আমার মনে হয় নপুকুরের যুবকরা নাই নাকি গো? এটা আছে? আরে সুহান আল্লাহ, আমি কাকে বলছি গো? হ্যাঁ, আল্লাহ আকবার। এই দেশেও আজকে তো প্রতিজ্ঞা করো যুবক ও তরুণের দলেরা, কোরআন পড়ো, হাদিস পড়ো, মোবাইলে দেখো। আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না। এখন আমাদের দেশের যুবকরা মেশিন ভিড়িয়ে চেক করে দেখেন, ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান, 100-র মধ্যে 98% ফেলুয়া। কি বুঝছেন আপনারা বলুন? ওরা বিয়ে করতে ভয় করছে, মানে বাইচান্স যদি বউ ভাত না খায়, কেন ওরা বিয়ে করলে তাও সমস্যা, বাইচান্স যদি অন্যজনের সাথে পরকিয়া করে। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? এর থেকে খুলিয়ে নিচে বলতে হবে, আমাকে বুঝিয়ে নিতে হবে। আল-আকিলু তাকফিহিল ইশারা, আকলমন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বুদ্ধিমানদের জন্য ইশারাইটাই হলো যথেষ্ট। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, বুঝে নিতে হবে। আমাদের দেশের যুবকদেরকে আমি অনুরোধ করব, 12টা ক্ষতি হবে যদি মোবাইলে গেম, ওই লটারি, ওই কি বলে জুয়ে খেলো, চিটারি ব্যবসা করো। 12টা ক্ষতি হবে। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। তুমি টের পাবা না যুবক, তাড়াতাড়ি তোমার চোখ দুটো চলে যাবে, বুঝতে পারবা না। আজকে এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, মোবাইলের কারণে কিডনি দুর্বল, মোবাইলের কারণে চোখ দুর্বল, মোবাইলের কারণে ফুসফুস দুর্বল হয়ে গেল। ওরা টের পেছে না বাবা। আজকে আমরা কলকাতা, বহরমপুর, দিল্লি, কি বলে ব্যাঙ্গালোর, ভেলোর, হ্যাঁ ছুটতে হচ্ছে কেন? সব এই মোবাইলের কারণে। ঠিক না বেঠি? জোরে বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এতে কিন্তু অনেক যুবকের রাগ হবে যে কোন মূল বিলিয়ে এলো রে, এ তো আমাদেরকে ধুয়ে শেষ করে ফেললো। হ্যাঁ, শুনলেন? এটা রাগ লয় বাবা। আমি বললাম কথাটা আপনাদের, মানলে মানবেন, না মানলে বুঝলে বুঝপাতা, না মানলে তেজপাতা। নাকি বুঝেন আপনারা? যদি বুঝেন তো বুঝলেন, আর যদি না বুঝেন তো তেজপাতা বাবা। এতে আমার কিছু করার নাই। তো দুটো কথা আপনাদেরকে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم.
وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব কি গো সভাপতি নাই নাকি হ্যাঁ এ বাবা মুআজ্জাজ উলামায়ে কেরাম সামনে বসে থাকা আমার বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা বোনেরা সোনারা জননীরা রইল সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই আল্লাহর শানে একটু মহব্বত দিয়ে একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আগে একটু জোরে বলা যাবে না এ বাবা কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে তোর আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে সুবহানাল্লাহ বলুন না আপনাদের ভিতরে কারো গুনাহ নাই নাকি এ বাবা গুনাহ প্রত্যেকটা মানুষের আছে কিন্তু কারো কম কারো বেশি এ বাবা তো একবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই প্যারা নবী দয়ার নবী নবীদের নবী নবিকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন একটু জোরে বলি বাবা আল্লাহুম্মা আমিন হ্যাঁ একনি নেতা বলুক গলা ফাটিয়ে ফেলব আমরা কিন্তু আল্লাহর নাম লিব তাও মনে হচ্ছে এমন করে বলছি যে বেলডাঙ্গা হসপিটাল থেকে সেকে বলি বসলো মনে হচ্ছে নাকি হ্যাঁ এ বাবা এ মজলিস বড় দামি বাপ এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা কারা গো আল্লাহর ফেরেশতারা যখন এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে আল্লাহ তো সব জানে না না আজকে আপনাদের এই নই পুকুরে জালসা হচ্ছে এটা আল্লাহর নখদর উপরে নাই বুঝি নাকি কি আছে না নাই জোরে বলুন আছে এ বাবা আল্লাহর কাছে সব জানা বাবজি বলুন পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে আসমান জমিনের মালিক কে গো একটু জোরে বলুন কে কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মালিক হলেন একজন তিনি কে আল্লাহ তাহলে এই আইন আসমান এবং জমিনের আইন চলবে কার একটু চিল্লিয়ে বলুন কার আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ ওয়ালারা সেই ফেরেশতারা আল্লাহর ইলাহি দরবারে চলে যাবে তারপর আল্লাহ বলবে কোথা ছিলি বলে আল্লাহ নফু করে বলে কেন রে বলে আল্লাহ ঠান্ডার মৌসুমে দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা বলে কেন আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখে যায় বলে না দেখেনি তো বলে না তাহলে শোন ওই মজলিসের ভিতরে ওই মজমার ভিতরে যারা বসে গেল আমি আল্লাহ তাদের পেছনের জীবনের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তার ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ খালি ক্ষমাই করে দিলাম না আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমি তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান দরদি আল্লাহ যদি একবার আমাদের হয়ে যায় রে বাবা আর একবার যদি আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যায় ও মুসলমান দরদি গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না পারবে এই গ্রামটা কোন থানা হ্যাঁ বেলডাঙ্গা থানা
যদি বেলডাঙ্গা থানার সমস্ত লোক যদি এই নপুকর ওলাদের হয়ে যায় আর এই গ্রামের বিপক্ষে যদি আল্লাহ চলে যায় তো এই গ্রামকে বাঁচানো যাবে? কথা বলা যাবে? যাবে না। আর এই গ্রামের পক্ষে যদি সবাই বিপক্ষ হয়ে যায় আর আল্লাহ যদি এই গ্রাম ওলাদের হয়ে যায় তো এই গ্রামের ক্ষতি হবে? ক্ষতি করতে কেউ পারবে? তাহলে আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। বাপ আজকে আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, দিন চিনি না, কোরআন চিনি না, নবী চিনি না। বাপরে আজকে না চেনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন। আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, আজকে মুসলমান যদি কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যেত, ও মুসলমান শুনেনি, তাহলে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আরে মুসলমান বলে আমরা পারলুম না, আমার মরজন তোরা দুজনেই চালা। মুসলমান গো আজকে কেন নামাজ পড়বা না, কোরআন পড়বা না? আজকে কেন আল্লাহর দিনকে মানবা না, আইনকে মানবা না? ও মুসলমান, আল্লাহ তো দুনিয়ার জমিনে বানিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার হুকুম মানবা। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছি, নচেত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। ও মুসলমান গো আজ আমি আপনাদেরকে বলি রে বাপ, এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনেলেন।